অবশ্যই যেদিকে আমরা নজর রাখবো, অপারেশন সিন্দুর একেবারে সফল। যেখানে আমরা দেখেছিলাম পেহেলগাঁওয়ের ঘটনা, 26 জনের মৃত্যুর ঘটনা, একেবারে হিন্দু পর্যটকদের একেবারে ধর্মীয় পরিচয় জেনে জেনে তাদের ওপর গোলাবর্ষণ করা হয়েছিল এবং তারপরেই তাদের মৃত্যু। একেবারে হিন্দু পুরুষদের যেভাবে নিধন করা হয়েছে এবং আমরা দেখেছি যে যেসব মহিলাদের একেবারে সিঁদুর মুছে গেছে এবং তারপরেই এই অপারেশন সিন্দুর একেবারে সফল। ভাঙলো জয়েশ ঘাটি, বাওয়ালপুর এবং অন্য 9টা ঘাটি জঙ্গিদের ভেঙে দিয়েছে ভারতীয় সেনা। আমাদের সঙ্গে রয়েছেন আর.কে. দাস, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন আর.কে. দাস আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, যে কথা বলছিলাম যে এই প্রত্যাঘাত, অন্য আগেও এরকম প্রত্যাঘাত আমরা দেখেছি, কিন্তু এই প্রত্যাঘাত একেবারেই আলাদা। কারণ যেভাবে আমরা দেখলাম যে একেবারে জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করা হলো এবং যেখানে বারবার সাংবাদিক বৈঠকে সেখানে বলা হচ্ছে, বিদেশ সচিব তিনি বলছেন, মহিলা সেনা অফিসাররা তারা বলছেন যে যেভাবে প্রত্যাঘাত হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে এবং পরবর্তী স্টেপ সম্পর্কেও তারা বলছিলেন। কিন্তু বারবার সেখানে বলা হচ্ছে যে সেনাবাহিনীর পরিকাঠামো, পাক সেনাবাহিনীর পরিকাঠামোতে কিন্তু আঘাত আনা হয়নি, জঙ্গি ঘাঁটিগুলোকেই টার্গেট করা হয়েছে। সেক্ষেত্রে এবারের প্রত্যাঘাতের কতটা তাৎপর্য রয়েছে? প্রথমেই আমি তোমার প্রশ্নটার জবাব দেই, যেটা জিজ্ঞেস করলে কি এর আগে আমরা এক জায়গায় গিয়ে আমরা অ্যাটাক করেছিলাম। উরি সার্জিক্যাল স্ট্রাইক একটা জায়গায় গিয়ে অ্যাটাক করে ফিরে এসেছি। সেকেন্ড ছিল আমাদের বালাকোট স্ট্রাইক, সেটাও একমাত্র জায়গায় গিয়ে ফিরে এসেছি। এবার আমরা 9খানার জায়গায় গিয়ে অ্যাটাক করে এসেছি। এই যে 9খানা এই জন্য করেছি কি, আমরা দেখেছি বারবার পাকিস্তান, ওদের উপরে আমরা যাই করি, 4বার যুদ্ধ হয়েছে, তারপরেও সার্জিক্যাল স্ট্রাইক করার পরেও ওরা কিন্তু এটা মানে 1-2 বছর পরে আবার করে উঠে দাঁড়িয়ে আবার করে ভারতের উপর আক্রমণ চালিয়েছে জঙ্গি দিয়ে, টেরোরিজম এর মাধ্যমে। তো এবার ওদের এমন শিক্ষা দেওয়ার আমাদের দরকার ছিল। আর ওদের যে ঘাঁটিগুলো মেন, আমরা আগে লঞ্চ প্যাড গুলোকে ধ্বংস করছিলাম। লঞ্চ প্যাড গুলো হচ্ছে বর্ডারের থেকে 8 থেকে 9 কিলোমিটারের দূরত্বে, কিন্তু এগুলো প্রায় 100 কিলোমিটার দূর, 80 কিলোমিটার দূর। এখানে ওদের প্রশিক্ষণ দেওয়া হতো, এখানে রিক্রুটমেন্ট হতো, এখানে ট্রেনিং হতো, এদের হেডকোয়ার্টার্স ছিল এই 9খানা জায়গায়। এগুলো যে ওদের যেখানে মেন গোড়াটা ছিল, সেটাই গিয়ে যেখানে নার্সারি ছিল অফ দ্য টেরোরিজম, সেগুলো গিয়ে আমরা ধ্বংস করেছি। তো এবারের যে আক্রমণটা আগের যে আক্রমণের থেকে তফাৎ আমাদের, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, আমরা যে পাকিস্তানের বিরুদ্ধে যে অ্যাটাকটা করেছি, এটা ইজ এন কি অনেক দেশ, পৃথিবীতে প্রচুর দেশ আছে হু আর এফেক্টেড বাই টেরোরিজম। ইসরায়েল ছাড়া আর ইন্ডিয়াই বোধহয় ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কান্ট্রি যারা নাকি গিয়ে এইভাবে করতে পেরেছে। আমেরিকা কয়েকবার করেছে, সাকসেসফুল হয়েছে, আবার অনেকবার ওরা হেরেও গেছে, মানে দে কুড নট বি সাকসেসফুল। কিন্তু এই যে আমরা এটা করতে পেরেছি সাকসেসফুল মিশন, এই মিশনটা ইসরায়েল এবং ইন্ডিয়া, মানে আমাদের সেনাবাহিনীর দক্ষতার জন্যই এটা সাকসেসফুলি অ্যাচিভড। এন্ড প্রেসিশন ইউজ অফ ওয়েপন্স, মানে এ না কি আমরা ওয়েপন দিয়ে ওদের পুরো শহর গুড়িয়ে দিয়েছি। আমাদের উদ্দেশ্য তা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল প্রেসাইজ লোকেশনে গিয়ে, যেখানে ওদের ঘাঁটি আছে, যেখানে ওদের ট্রেনিং ক্যাম্প আছে, যেখানে ওদের হেডকোয়ার্টার আছে, সেগুলোকে নষ্ট করা। সো আমরা প্রেসাইজ অ্যাটাক করে এই জিনিস আজকে যে মিশনটাকে সাকসেসফুল দিতে পেরেছি। স্যার, যেভাবে আমরা দেখেছি যে পিওকেতে গিয়ে একদিকে জৈশ ই মোহাম্মদ, অন্যদিকে লস্করি তৈবা এবং অন্যদিকে হিজাবুল, এদের একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই কিন্তু দেখা গেছে যেভাবে আমরা প্রত্যাঘাতের ছবি দেখেছি এবং এই পেহেলগাঁওয়ের হামলার ছবি দেখেছি এবং তারপরে এই যে ভারতের প্রত্যাঘাত, তারপরে যে প্রত্যাঘাতের ছবি দেখা গেল, তারপরে কি এই ঘটনার পর এই জঙ্গি ঘাঁটিগুলো যেভাবে টার্গেট করা হলো এবং জঙ্গি ঘাঁটিগুলোকে 9টা জঙ্গি ঘাঁটি যেভাবে ধ্বংস করে দেওয়া হলো, এরপর কি 10 বার ভাববে পাকিস্তান কোথাও গিয়ে, এই পাকিস্তানের জঙ্গিরা তারা কি ভাববে যে এই ভারতের ক্ষেত্রে হামলার ক্ষেত্রে তারা কি 10 বার ভাববে এই প্রত্যাঘাতের পরে? এখন পুরোটাই ডিপেন্ড করে কি এখন পাকিস্তান কি করবে। পাকিস্তান যদি আবার করে ভারতের উপরে একটা মিলিটারি ক্যাম্পেইন চালায়, আক্রমণ চালায়, চেষ্টা করে, তাহলে কিন্তু এটা আমার মনে হয় একটা যুদ্ধ মতন স্থিতি চলে আসতে পারে,
যদি যুদ্ধর মতন স্থিতি চলে আসে তখন কিন্তু ভারত বাধ্য হয়ে পাকিস্তানকে এমন একটা শিক্ষা দিবে, তখন কিন্তু পাকিস্তান উঠে দাঁড়াতে পারবে, কত বছর পরে উঠে দাঁড়াতে পারবে সেটাই প্রশ্ন রয়ে যাবে। পাকিস্তান এর জন্য এটা আজ যে আমরা পড়েছি উচিত শিক্ষা। এখন পাকিস্তানকে মেনে নেওয়া উচিত কি এরপরে আমরা কিছু না করলেই ওদের জন্য মঙ্গল, কেন কি ওরা যদি কিছু করতে যায় তাহলে কিন্তু পাল্টা ওরাই ব্যথাটা বেশি খাবে। এবং সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ স্যার, যেখানে যেখানে পাকিস্তান পরিকল্পনা করেছিল সন্ত্রাসবাদী হানার, সেই সব জায়গাতেই বেছে বেছে এয়ার স্ট্রাইক করলো ভারত। একদমই আমাদের উদ্দেশ্য ওদের ঘাঁটিগুলো, যেখানে ট্রেনিং ক্যাম্পস, নার্সারিজ, যেখানে মানে এই মাদ্রাসা ছিল, যেখানে ওদের এই রিক্রুটমেন্ট ক্যাম্প ছিল, যেখানে ওদের সব রকমের ট্রেনিং দেওয়া হতো ডিপ ইনসাইড পাকিস্তান এন্ড পিওকে, সেগুলোকে বেছে নিয়ে আমরা টার্গেট করেছি। এবং আমাদের যে স্পেশালি আমাদের যে ওয়েপন সিস্টেম আমরা ইউজ করেছি সেগুলো একদম নিখুঁত গিয়ে স্ট্রাইক করেছে। এখন কথাটা হচ্ছে কি কি পাকিস্তান ওদের কাছে ক্যাপাবিলিটি আছে ভারতের বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার? হতে পারে, কিন্তু যদি জবাব দেয় তাহলে খুব একটা দিনও লাগবে না ভারতের জন্য ওদের একদম কাবু করে দেওয়ার জন্য। পাকিস্তান নিজের দেশটাকে বাঁচানোর জন্য ওদের সেনাবাহিনী এবং গভর্নমেন্ট একটা ওদের দেশের মনোভাবকে, মোরালকে আপ করার জন্য একটা চেষ্টা নিশ্চয়ই করবে কি ভারতকে একটা পাল্টা জবাব দেওয়ার। তো তার জন্য আমরা প্রস্তুত আছি, আর্ম ফোর্সেস আর রেডি। এন্ড কিন্তু আমরা যদি ওদের একদমই হালকা নিয়ে নেই কি না পাকিস্তান এরপরে কিছু করবে না, ওদের কাছে ক্ষমতা নেই, তাহলে এটা বোধহয় ভুল হবে। পাকিস্তানের কাছে ক্ষমতা আছে, ভারতের মতন না, কিন্তু ওরা একটা আঘাত দিলে দিতেও পারে, কিন্তু তার বিরুদ্ধে যে ভারত উল্টো যখন দিবে সেটা কতটা ওরা সহ্য করতে পারবে সেটা প্রশ্নটা আছে। সেদিক থেকে স্যার, যেখানে পাকিস্তানের তরফে বারবার দাবি করা হয়ে থাকে যে এই কার্যকলাপের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, এবং সেখানে দেখা যাচ্ছে যে কয়েক দশক ধরেই কিন্তু এই ভারতবর্ষের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্র, নানান রকম চক্রান্ত হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটানো হচ্ছে, এবং এই পাকিস্তানের মাটিকে ব্যবহার করেই জঙ্গিদের এখান থেকেই পাঠানো হচ্ছে। এটা কি অনেকটাই স্পষ্ট হয়ে যায় বারবার, যে এই ঘটনার পরেও কি আবারও একবার স্পষ্ট হলো? একদমই। আমি আরেকটা জিনিস বলে দিতে চাই, পাকিস্তানে কিন্তু চারখানা ভার্টিক্যাল রয়েছে, ভার্টিক্যাল অফ পাওয়ার। মানে আমাদের দেশে যেমন সবচেয়ে মেইন প্রধান আর একটাই ভার্টিক্যাল অফ পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে ভারতের কনস্টিটিউশন আর ভারতের ডেমোক্রেটিকলি ইলেক্টেড গভর্নমেন্ট। পাকিস্তানে কিন্তু চারখানা এরকম ভার্টিক্যাল রয়েছে যারা নাকি নিজেদের মধ্যেই ওরা পাওয়ার সেন্টার্স। প্রথম হচ্ছে পাকিস্তানের গভর্নমেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট, যেটা শেহবাজ শরীফ এখন লিড করছে। দ্বিতীয় হচ্ছে পাকিস্তানের আর্মি, সেটা ওরা কিন্তু পাকিস্তানের গভর্নমেন্টকে ওরা মানে না অতটা, ওরা পাকিস্তান গভর্নমেন্টকে প্রেশার দিয়ে ওরা যা চায় তাই করতে চায়। থার্ড হচ্ছে পাকিস্তানের আইএসআই। অনেক সময় পাকিস্তানের আইএসআই আর পাকিস্তানের আর্মির মধ্যেও কিন্তু অনেক কিছু ডিফারেন্সেস থাকে। আইএসআই নিজের আলাদা পথ চুনে নেয়, আর্মি আলাদা পথ চুনে নেয়। And the fourth is the non-state actors, যারা হচ্ছে এই সন্ত্রাসবাদী এলিমেন্টস, হাফিজ সাইদ যেমন নাকি আছে, এলইটি, জেইশে মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, আইএসআই ধরুন এলিমেন্টস, দে আর দ্য নন স্টেট অ্যাক্টর্স। এদেরও একটা বিরাট একটা ভার্টিক্যাল হচ্ছে পাওয়ার সেন্টারে। তো অনেক সময় এই চারটেই যে পাওয়ার সেন্টার একসাথে কাজ করে ভারতের বিরুদ্ধে, আবার অনেক সময় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, আবার দুটোকে তিনটে মিলে একসাথে কাজ করে, কিন্তু অল অফ দেম হ্যাভ ওয়ান কমন এজেন্ডা। আর সেই কমন এজেন্ডা হচ্ছে ভারতের বিরুদ্ধে কাজ করা। কেন ভারতের বিরুদ্ধে কাজ করা? কেন কি পাকিস্তান ইজ এ রোগ কান্ট্রি। পাকিস্তান ভারতের মোকাবিলায় ওদের কোনো যে ডেমোক্রেসির কোনো গঠন নেই। তো পাকিস্তানে হচ্ছেটা কি, টু সার্ভাইভ দেমসেলফ, নিজেদের সার্ভাইভালের জন্য দে নিড এ কমন এনিমি। এন্ড এই চারটেই যে এলিমেন্টস যেটা বললাম ভার্টিক্যালস, ওরা ভারতকে বেছে নিয়েছে অ্যাজ এ কমন এনিমি ফর নিজেদের সার্ভাইভালের জন্য। এখন ভারত অ্যাজ সাচ, হোয়াট ইজ দ্য এনিমি অফ ইন্ডিয়া, মানে ভারত কিভাবে ওদের এনিমি হতে পারে? তো ওদের জন্য কাশ্মীরটা হচ্ছে দ্য প্রাইম এজেন্ডা ভারত বিরোধী, ভারতের বিরোধিতা করার জন্য। তো
এই চারটে যে এলিমেন্টস রয়েছে অনেক সময় ওরা একসাথে কাজ করে, আবার অনেক সময় ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। একদমই, থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আর কে দাসের সঙ্গে। আপনাদের প্রতি মুহূর্তের আমরা আপডেট অবশ্যই দিতে থাকবো। যে ছবি আমরা সকাল থেকেই তুলে ধরেছি, একেবারে সফল অপারেশন সিন্দুরের। ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রকে বিবৃতি দিয়ে জানিয়েছে একেবারে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো ভারতীয় সেনা।